রাজশাহীর সীমান্ত এলাকায় ৭৭টি ভোট কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্পিড বোট মোতায়েন করা হয়েছে। ১৬টি বিওপিতে অতিরিক্ত জনবল বাড়ানো হয়েছে। এছাড়া ৭০০ সদস্যের স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। পুলিশ, বিজিবি পাশাপাশি দুর্গম এলাকায় সহায়তা করবে সেনাবাহিনী। একপারে রাজশাহী শহর, অন্য পারে সীমান্তবর্তী চর খানপুর, মাঝারদিয়ার, খিদিরপুর সহ চরের বেশ কয়েকটি গ্রাম। মাঝে বয়ে গেছে প্রমত্ত পদ্মা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, সীমান্তবর্তী অঞ্চলে ভোট কেন্দ্র রয়েছে ৭৭টি। বিজিবি বলছে, নদীপথের জন্য রয়েছে 7টি স্পিড বোট, ফাস্ট পেট্রোল ক্রাফট, সীমান্তবর্তী 16টি বিওপি, সেই সাথে থাকছে 700 স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স। ভোটের সময় অনিয়ম সহিংসতা রোধে বাড়ানো হচ্ছে বিজিবির তৎপরতা। সীমান্তে সতর্ক থাকবে সদস্যরাও। নদীর ওই পারে আমাদের টোটাল 18টা কেন্দ্র আছে। এই 18টা কেন্দ্রের জন্য আমরা 2টা সেপারেট বেস ক্যাম্প স্থাপন করছি, যাতে এই ভোট কেন্দ্রগুলোকে আমরা নির্বাচনের দিন সাপোর্ট দিতে পারি। রাজশাহী বিভাগের ৫,২৮৭টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ২,৬64টি। পুলিশ, বিজিবির পাশাপাশি দুর্গম এলাকায় সহায়তা করবে সেনাবাহিনী। প্রত্যেক এলাকায়, প্রত্যেক ইউনিয়নে পুলিশের টহল টিম থাকবে, বিজিবির টহল টিম থাকবে, এবং যেসব জায়গাগুলো আমাদের জন্য ভোট আনার ক্ষেত্রে চ্যালেঞ্জিং মনে হয়, সেই জায়গাগুলোকে আমরা অবশ্যই প্রয়োজনে সেনা সদস্যদেরকে ব্যবহার করব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের মধ্যে এখন কোনো ভীতি বা শঙ্কা নেই। মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই। পুলিশের ভিতরে কোনো কিছু ভীতি কাজ করতেছে না। এখানে অবৈধ অস্ত্র কিন্তু প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে এবং নির্বাচনটা খুবই শান্তিপূর্ণভাবে হবে, উৎসবমুখরভাবে হবে, পিসফুলি হবে। রাজশাহীর অংশে ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকার ১/৩ জলপথ। বিভাগের ৩৯টা আসনের মধ্যে মোট ভোটার ১,৬৩,৭৭,০৯৬ জন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।